আজকে আরও একটি মজাদার বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। খেতে খুবই মজাদার আর বানানো খুবই সহজ। তো চলুন দেরি না করে আপনাদেরকে এই মজাদার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিব সেদ্ধ করা মুরগির মাংস। মাংসগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব মায়োনেজ, এর সাথে দিয়ে দিব আমরা সামান্য টমেটো সস, এরপর দিয়ে দিব আমরা গোলমরিচের গুঁড়া, খুব সামান্য করে দিতে হবে। এরপর দিয়ে দিব সামান্য লবণ, এরপর আমরা এর ভিতরে দিয়ে দিব কুচি করে কাটা ধনিয়া পাতা, এরপর এর উপরে আমি দিয়ে দিব সামান্য লেটুস পাতা। লেটুস পাতাকে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। এরপর এর সাথে আমি দিয়ে দিব শসা, কুচি করে কাটা শসা। এরপর আমি দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমাদের মিশ্রণটি হয়ে গেছে, এক পাশে রেখে দিয়ে আমি নিয়ে নিব 2 পিস রুটি, পাউরুটি। এরপর আমি এই রুটিগুলোকে সামান্য বেলে নিব, একটু বেলুনির সাহায্যে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। এরপর আমি এগুলোকে একটি কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা ঠিক এরকম একটি গোল কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে আমরা ভিতরের রুটিকে আলাদা করে ফেলব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা একটি পকেট টাইপের রুটি তৈরি করে ফেললাম। এরপর একে একপাশে রেখে দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম, সামান্য লবণ। তারপর এগুলোকে একসাথে ভালোভাবে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা আমাদের রুটিকে, যে রুটিকে মাঝখান থেকে কেটে নিয়ে আসলাম, সেই রুটিকে এই ডিমের ভিতর ভালোভাবে আমরা ডুবিয়ে নিব। আস্তে আস্তে করে খুব ভালোভাবে এই রুটিকে ভালোভাবে ডিমের ভিতর ডুবিয়ে নিতে হবে। এরপর এই রুটিকে আমরা নিয়ে রেখে দিব ব্রেড ক্রামসের উপর। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ব্রেড ক্রামস কি? ব্রেড ক্রামস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনার বাসায় যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে আপনি টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে রুটির চারিপাশে আমরা ব্রেড ক্রামস লাগিয়ে দিব। এরপর আমরা এই রুটিকে গিয়ে একটু মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব, দিয়ে আমরা ভাজতে থাকব। আর অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, অতিরিক্ত গরম তেলে সাথে সাথে পুড়ে যেতে পারে। আমরা মিডিয়াম গরম তেলে কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। এক পাশ যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে আমরা এগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলে উঠেছে আর এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। রং চলে আসার পরে আমরা এগুলোকে তুলে ফেলবো। আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন সুন্দর রং হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে আস্তে করে তুলে ফেলতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে ভেঙে না যায়। এরপর আমরা এগুলোকে সামান্য ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন ক্রিস্পি হয়েছে। এখন মাঝখান থেকে এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর এই রুটির মাঝখানে আমরা দিয়ে দিব আমাদের প্রথমে মুরগির মাংসের মিশ্রণটি খুব ভালোভাবে এর ভিতরে ভরে দিতে হবে। আমরা চেপে চেপে মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি মজাদার বিকালের নাস্তা আমরা রুটি দিয়ে আর মুরগির মাংস দিয়ে তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এমন একটি রেসিপি তৈরি করে মেহমানদের সামনে দিলে তারা খুবই অবাক হয়ে যাবে। খুবই ইউনিক আর খুবই মজাদার একটি রেসিপি, খেতে দুর্দান্ত। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।